নমস্কার বন্ধুরা, আশা করি ভগবানের কৃপায় আপনারা সবাই মঙ্গলেই আছেন। চলুন আজকে নৈহাটি বড় মায়ের কাছ থেকে একবার ঘুরে আসি। রাস্তায় খুব ভিড়, বুঝতেই পারছেন। স্টেশন ধরে এগাচ্ছি, কিন্তু বড় মাকে দেখব তাই। আপনারা যে কোনো পরিবহনের মাধ্যমে ডাইরেক্ট নৈহাটিতে আসতেও পারেন। ট্রেন, বাস, মেট্রো, কলকাতা কানেক্টেড অনেক কিছুই আছে। কোনো রকম পথ নির্দেশ চিনতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের হেল্প করব। মন্দিরের ইতিহাস 1923 সালে শুরু হয়, যখন ভবেশ চক্রবর্তী বাবু নবদ্বীপ পরিদর্শন করে। সেখানকার প্রতিমার মহিমা প্রত্যক্ষ করার পর একটি স্বপ্নও দেখেন। অনুপ্রাণিত হয়ে তিনি নৈহাটিতে ফিরে আসেন এবং দেবী কালীর একটি 22 ফুট লম্বা প্রতিমা তৈরি করেন, যা বছরের পর বছর ধরে বড় মা নামে পরিচিত। মন্দিরের প্রতিষ্ঠার জন্য ভবেশ চক্রবর্তী বাবুই দায়ী, যিনি নবদ্বীপ ভ্রমণে সময় দেখা প্রতিমাগুলি দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। নৈহাটি থেকে ফিরে আসার পর চক্রবর্তী বাবু একটি স্বপ্ন দেখেন, যেখানে দেবী কালী ওনাকে তার একটি বিশাল প্রতিমা তৈরি করার নির্দেশ দেন। এরপর মন্দির নির্মাণের কাজ খুব জোরদারে শুরুও হয়। দেবীকে বিনাপানি দেবী ঠাকুর নামেও পরিচিত, যেখানে বড় মা অর্থ বড় মা, যা মতুয়া সম্প্রদায়ের সর্বজনীন মায়ের একটি উপাধি, যিনি তার স্বামী প্রমথরঞ্জন ঠাকুরের সাথে মিলে সম্প্রদায়ের নতুন রাজধানী প্রতিষ্ঠা করেছিলেন। ভক্তরা বিশ্বাস করেন যে বড় মা কেবল একজন দেবী নন, বরং তিনি একজন সর্বজনীন মা, যিনি প্রতিটি আত্মাকে শান্তি, সমৃদ্ধি এবং ভক্তির দিকে পরিচালিত করেন। প্রতিটি হৃদয়ে একটি চিরন্তন মাতৃত্বের বন্ধন হিসাবে বাস করেন। আমাদের মনে করিয়ে দেন যে জীবন যতই কঠিন হোক না কেন, তার আশীর্বাদ এবং সুরক্ষা সর্বদা আমাদের সাথে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে চিরন্তন। উনি সবসময় আমাদের পাশে আছেন। জয় বড় মা। এই বছর 2025 সালের নৈহাটির বড় মা নৈহাটি স্টেশনে নেমেই প্ল্যাটফর্ম ধরে এগিয়ে রাস্তা পার হয়ে, যে রাস্তাটি ছিল অতি সহজেই মাকে দর্শন করা যেত, রাস্তাটি বন্ধ করে একটু ভেতর থেকে রাস্তাটি ঘুরিয়ে মাকে দর্শন করিয়েছেন। খুবই স্বাভাবিক, কারণ বড় মাকে দর্শন করতে
সকলেই পাগল। এত ভিড় সামলাতে না পারার কারণে রাস্তাটাই একটু ঘুরিয়ে বড় মাকে দর্শন করা হলো। বেশ ভালোই লাগলো। বড় মায়ের সাথে ছোট মা, সেজো মা, মেজো মা, অনেক কালীমাকেই দর্শন করে নিলাম। দেখতেই পাচ্ছেন সামনে সুন্দর একটা মেলা, বিশাল মাঠের উপরে বিভিন্ন জিনিস, আমাদের সেই ছোটবেলায় দুই একটা জিনিসের সঙ্গে পরিচিত। দেখতেই পাচ্ছেন গ্রামীণ সেই কুলো, কলসি, সব গ্রামীণ দৃশ্য, পরিবেশ, মাটির দেওয়াল, তাতে আবার আলপনা, খুব সুন্দরভাবে শিল্পীরা তাদের হাতের কাজের মাধ্যমে তুলে ধরেছে। আচ্ছা বলুন তো, আজকাল আর ঝুড়ি পাওয়াই যায় কোথায়? কিন্তু দেখুন তো, ঝুড়ি দিয়ে এই আলোকসজ্জাটি করেছে, সত্যি চোখ ধাঁধিয়ে যায়। আছে পাটকাঠির সৌন্দর্য। রয়েছে ঘুঁটে, ঢেকি, বস্তা, কত না কিছু। সত্যি বড় মাকে দেখতে গিয়ে অনেক কিছু দেখলাম এবং অনেক কিছু ঐতিহাসিক পুরনো স্মৃতি হৃদয় জুড়িয়ে গেল। তো বলতে পারবেন এটা কি? এটা হচ্ছে ধান ক্ষেতের সেই কাকতাড়ুয়া, যেটা কি দেখে পাখি, কীটপতঙ্গ, পোকামাকড় আসে না, ধান খেতে রাখা হয়। দেখতেই পাচ্ছেন শুকনো ধান, কিন্তু কাকতাড়ুয়াটা মাথায় টুপি পরে, তাও আবার ঝুড়ির টুপি, বেতের টুপি পরে দাঁড়িয়ে আছে। চলে এলাম গঙ্গার ঘাটে। প্রচুর দর্শনার্থীদের ভিড়, স্বাভাবিক ভিড়টা হওয়ার কারণ দিনটা যে কালী পুজো, আজকে বড় মার দিন। দেখতেই পাচ্ছেন গঙ্গার এপার ওপার চারিদিকেই আলো জ্বলে উঠেছে। দেখতেই পাচ্ছেন দর্শনার্থীদের ভিড়। রাস্তার দুপাশে রয়েছে বিভিন্ন ধরনের দোকান, রয়েছে খাবার স্টল, আছে সাজার কিছু দোকান, বিভিন্ন ধরনের আলোকসজ্জায় সেজে উঠেছে পুরো নৈহাটি এলাকা। বুঝতেই পারছেন রাস্তায় হাজারো হাজার, লাখো লাখো মানুষ দৌড়ে চলেছেন একটাই আশায়, বড় মাকে আজকে একটু দেখব। বলতে বলতে চলেই এলাম বড় মার খুব সান্নিধ্যে, কিন্তু সামনে যে এতই লোক, আমরা সকলেই হাজারো হাজারো লাখো লাখো লোক বড় মাকে দেখতে চলেছি, আর বারান্দায় ঠিক ছোট মা বসে আছে। ছোট মার নজর আমাদের সকলের ওপরে।
বন্ধুরা এখনো বড় মাকে দর্শন করে উঠতে পারেনি। বড় মাকে দর্শন করতে গিয়ে যে রাস্তার মাধ্যমে ঘুরে ঘুরে আনা হয়, চলে আসুন। বড় মার সেই মন্দিরের সামনে এসেছি, কিন্তু পূজার দিন, বড় মায়ের এই কালী পুজোর দিন এখানে প্রবেশ নিষিদ্ধ আছে। সবাইকে বা জনসাধারণের জন্য খোলা হয় না। সেই জন্য বড় মাকে এই রাস্তার উপরেই বিশাল 22 ফুটের প্রতিমা তৈরি করে ওখানে পূজা করা হয়। আপনি এই বড় মায়ের সামনে এলেই বড় মা, মেজো মা, সেজো মা সবাইকে দেখে আপনি বাড়ি আসতে পারবেন। বন্ধুরা আমরা একদম বড় মা সামনাসামনি, দেখতেই পাচ্ছেন ইনি হলো আমাদের বড় মা। জয় বড় মা। বন্ধুরা মন ভরে বড় মাকে দেখুন এবং বড় মায়ের আশীর্বাদ সকলেই গ্রহণ করুন। বন্ধুরা এইরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখলে আমি যে নতুন নতুন বিভিন্ন জায়গার, বিভিন্ন মন্দিরের, বিভিন্ন ঘোরার জায়গার যে ব্লগগুলো, ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরি, আপনার বেল আইকনটি প্রেস করা থাকলে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে নতুন নতুন ভিডিওগুলি আপনার মোবাইলে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। বন্ধুরা এইখানে এতই ভিড়, এতই দর্শনার্থীদের ভিড়ের চাপ, আপনাকে হেঁটে দর্শন করতে হবে না। আপনি দর্শনার্থীদের চাপে এবং ভিড়ে অটোমেটিক আপনি এগিয়ে যাবেন। তো এখানে ভিডিও তোলা বা ব্লগ করা খুব একটা মুখের কথা নয়, তো যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরলাম। আমার পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে, জগন্নাথ দেবের পূজা আরতি। বন্ধুরা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন। কোথার জগন্নাথ দেবের পূজা আরতি সেটা আপনাদের পরে বলবো, আপনারা কমেন্ট করে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।